আল্লাহ ডাক দিয়া কয়, কেন তোমাদের এত তাপমাত্রা বৃদ্ধি করে দিলাম? ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, কোথাও শান্তি নাই, শুধু গরম আর গরম। আল্লাহ কইলি যাইকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এ বান্দা, ওই পথ থেকে তাওবা করে আমার দিকে যেন তোমরা ফেরত আসো। গুনাহ থেকে যদি বান্দা তুমি তাওবা করতে পারো, তাওবার মতো যদি তাওবা করতে পারো, তাওবা করতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমাদের মাফ করতে দেরি হব না। তাওবা লাগে। যে অপরাধ, যে গুনাহ তোমাদের দ্বারা হচ্ছে, যে পাপাচার হচ্ছে, এর থেকে খালেস তাওবা করো। তাওবা কাকে বলে? মুখে মুখে বলার নাম তাওবা না। তাওবার 1 নম্বর রুকুন হলো, যে গুনাহটা আমার দ্বারা হয়ে গেছে এর উপরে লজ্জিত হওয়া, তাৎক্ষণিক এই গুনাহটা ছেড়ে দেওয়া, ভবিষ্যতে এই গুনাহ করব না বলে অঙ্গীকার পেশ করা। হকুল ইবাদ, কোন মানুষের যদি হক হয়, এটা তাৎক্ষণিক তার থেকে এটা হক আদায় করে দেওয়া, তার থেকে এটার পরিত্রাণ না। এটার নাম হলো তাওবা। গুনাহ করতেছি আর মুখে মুখে তাওবা করতেছি, হবে না। এরকমের তাওবা করলে তাওবা মুস্কি হাসে। যে এরকমের তাওবা, মুখে মুখে তাওবা, আবার আমার দ্বারা গুনাহ হচ্ছে, এটার নাম তাওবা না। খালিস তাওবা করতে পারলে, সবাই যদি আমরা আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাইতে পারি, আল্লাহর জন্য এই আবহাওয়া পরিবর্তন করা সেকেন্ডের, মুহূর্তের ব্যাপার। আপনি এসি দিয়ে কি ঠান্ডা করবেন? আপনার রুম ঠান্ডা হবে, আপনার দোকান ঠান্ডা হবে, আপনার অফিস ঠান্ডা হবে, মসজিদের ভিতর ঠান্ডা করতে পারেন। আর আল্লাহ পাকের এসি যদি মুহূর্তের মধ্যে বর্ষণ করেন, তাহলে গোটা পৃথিবী, গোটা দেশ ঠান্ডা হয়। আজকের মাহফিলে যারা মেহমান, এশার নামাজের পরে যিনি আলোচনা পেশ করবেন, আমাদের অত্যন্ত মহব্বতের উদীয়মান তরুণ আলেমে দ্বীন হযরতুল আল্লামা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম, এর পরপরই যিনি আজকের মাহফিলের মধ্যমণি, যাকে সুলতানুল ওয়াইজিন বলা হয়, অত্যন্ত চমৎকার মধুর আলোচনা করেন হযরতুল আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম। তাই আমরা আজকের এই রাত্রটাকে গনিমত মনে করে মাহফিলে উপস্থিত হয়ে যায়, উলামায়ে কেরামদের বয়ান শুনে আখরি মোনাজাত করে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন বলুন। আমার সময় খুব শর্ট, এশার নামাজের আগ পর্যন্ত কিছু কথা বলার নিয়তেই আপনাদের মাঝে আমি বসেছি। তাই কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের 51 এবং 52 নম্বর আয়াত, 2খানা আয়াত তিলাওয়াত করেছি। সরকারে দু আলম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কাওনাইন, সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আজকের মাহফিলটা এমন একটি দিনে, মাহফিলটা হলো 1 মে, আন্তর্জাতিক শ্রম দিবস। আমরা ঢাকা থেকে আসার পথে বিভিন্ন জায়গাতে দেখেছি শ্রমিক আন্দোলন, সেমিনার, সমাবেশ, যার দরুন অনেক সময় লেগে গেছে। শ্রমিকরা তাদের অধিকার নিয়ে বিভিন্ন সেমিনার, বিভিন্ন সমাবেশ, বিভিন্ন দাবি দোয়া পেশ করতেছেন। শ্রম এবং শ্রমিকদের সম্পর্কে ইসলাম কি?
আমি এই বিষয়ের উপর কিছু কথা বলার নিয়তি মূলত কোরআনে করিমের এই আয়াতে করিমা দ্বয় তিলাওয়াত করেছি। সেই বিষয়ের উপর আলোচনা একটু পরেই আমি আসতেছি। এর আগে এই যে প্রচন্ড গরম, আমাদের দেশের এই তাপমাত্রা মিডল ইস্টকেও হার মানাইতেছে। এই যে প্রচন্ড গরম, এই গরম কেন, কোত্থেকে আসে, কি কারণে আসে, কোরআন কি বলে, ইসলাম কি বলে? কোরআনে কারীম আমরা তিলাওয়াত করলে সূরা আর-রুম আয়াত নাম্বার 41, ওখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যখন কোনো অশান্তি দেখা দেয়, আল্লাহ পাক বলেন এগুলো তোমাদের হাতের কামাই। কিসের কামাই? আমাদের হাতের কামাই, আমাদের গুনার ফসল। সূরা আশ-শূরা আয়াত নাম্বার হলো 31, ওখানে আল্লাহ তাআলা বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যে কোনো বালা মুসিবত আসে, এগুলো তোমাদের গুনার কারণে, পাপাচারের কারণে। তাও তোমরা যে পরিমাণ গুনাহ করো, তার উপর যদি তোমাদেরকে শাস্তি দেওয়া হতো, তাহলে তোমরা কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারতে। আল্লাহ বলেন সব মাফ করে, সামান্য কিছুর উপর তোমাদেরকে একটু শাস্তি দেওয়া হয়, উদ্দেশ্য তোমাদেরকে ধ্বংস করে দেওয়া নয়, তোমাদেরকে শেষ করে দেওয়া নয়। এটা আমি আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যেই পারি। ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে তোমাদের সব পরিবর্তন করে, তোমরা যারা পৃথিবীতে আছো সবাইকে শেষ করে দিয়ে নতুন প্রজন্মকে আমি পৃথিবীতে প্রেরণ করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, এটা আমার জন্য মোটেও কঠিন নয়। কিন্তু তোমাদেরকে এত মহব্বত করে, এত আদর করে আমি আল্লাহ বানাইছি তোমাদেরকে ধ্বংস করার জন্য নয়, তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য নয়। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ বলেন তোমাদের শাস্তি দিলে কি আমার প্রমোশন হবে? পৃথিবীর মধ্যে, দুনিয়ার জগতে দেখা যায় কেউ যদি বিরোধী দলকে পিটাইতে পারে তার প্রমোশন হয়, কথাটা মুহূর্তের মধ্যে তার অনেক প্রমোশন হয়ে যায়, যা কল্পনা করা যায় না। যোগ্যতা কি, আচ্ছা তালে পিটাইছে, কথাটা এটা এটা দুনিয়ার জগতে এরকম হয়। কেউ কাউকে যদি পিটাইতে পারে, মারতে পারে, তাহলে তার প্রমোশন হয়। আল্লাহ বলেন আমি তো তোমাদেরকে শাস্তি দিয়ে আমার কোনো প্রমোশনের দরকার নেই, তাহলে কি লাভ? তোমাদেরকে শাস্তি দিলে আমার কি লাভ? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আর আমার উপরে পূর্ণাঙ্গ ভাবে ঈমান আনো, তাইলে কোনো দরকার নেই তোমাদেরকে শাস্তি দেওয়া। তাইলে আল্লাহ বলেন মাঝে মধ্যে গরমের মাত্রা বাড়িয়ে দিয়ে, তাপমাত্রা বৃদ্ধি করে, শীতের সময় শীতের মাত্রা বৃদ্ধি করে, অনাবৃষ্টি, বৃষ্টি না দিয়ে, কখনো অতিবৃষ্টি দিয়ে, করোনা দিয়ে, বন্যা দিয়ে, বিভিন্ন রকমের ঘূর্ণিঝড় দিয়ে তোমাদেরকে আমি কেন এই শাস্তি দিই?
আল্লাহ বলেন তোমরা যে পথে যে লাইনে চলতেছ এটা কিন্তু জান্নাতের পথ নয়। কি বলেন? এটা জান্নাতের পথ নয়, এটা আমি আল্লাহকে রাজি আর সন্তুষ্টি করার পথ নয়, এটা শয়তানের পথ। তোমরা নামাজ পড়ো না, হালাল খাও না, গুনাতে সারাক্ষণ লিপ্ত থাকো, তোমাদের নারীরা বেপরদায় চলে, ঘুষ খাও, সুদ খাও, দুর্নীতি করো, মানুষের হক নষ্ট করো, সবগুলো হলো শয়তানের পথ, জাহান্নামে যাওয়ার পথ, জান্নাতে যাওয়ার পথ না। আর আমি তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। সুবহানাল্লাহ। 100 ভাগ রহমতের 1 ভাগ গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছে। মানব দানব পশু পাখি কুল কায়নাত, তার মধ্যে আল্লাহ তাআলা মাত্র 1 ভাগ রহমত বন্টন করে দিয়েছেন। 99 ভাগ কার কাছে? সেই 1 ভাগ রহমতের হাসর আমরা কি দেখি? একজন মা তার জান থাকতে কোনোদিন তার সন্তানকে আগুনে পড়তে দিবে? তার সন্তানের কিছু হোক সেটা দেবে? একটা পাখি তার ছানা যদি আপনি বাসার থেকে নিয়ে আসেন, এটা পারে না আপনার মাথার উপর বসে যায়, চিৎকার করতে থাকে, আর তার ভাষায় সে এটা জানান দিতে চায়, আরে জালে, তুমি আমার কলিজার টুকরা, আমার নয়নমণি, তাকে তুমি কেন নিয়ে গেলা? কি অপরাধ করছিল? আমি বা তোমার কাছে কি অপরাধ করলাম? ফিরাই দাও। চিৎকার করে কথাই বলতে থাকে, আমার বাসায় আমার ছানাটাকে তুমি ফিরিয়ে দাও। তাহলে 1 ভাগ রহমতের যদি এই অবস্থা হয়, যে আল্লাহর নিকট 99 ভাগ রহমত রেখে দিয়েছেন, সেই আল্লাহ কি কোনোদিন তার বান্দা বান্দীদেরকে জাহান্নামে জ্বলতে দিবে? শাস্তি দিবে? এত মহব্বত করে এত আদর করে বানাইছে। বানানোর সময় ফেরেশতারা ভেটো দিয়েছে যে আল্লাহ এদেরকে বানাবেন, এরা তো যায় মারামারি করবে, কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, রাজনৈতিক ভাবে এদের মধ্যে দলাদলি হবে, মারামারি হবে। দরকার কি? আমরাই তো তোমার তাসবিহ তাহলিলের জন্য, পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট। তারপরও আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। এত মহব্বত করে এত মায়া করে তোমাদেরকে বানাইলাম, গরম দিয়ে তোমাদেরকে মারার জন্য নয়, বন্যা দিয়ে মারার জন্য নয়, অনাবৃষ্টি দিয়ে মারার জন্য নয়। তাহলে কেন দিচ্ছেন? তোমাদেরকে লাইনে আনার জন্য। তোমরা লাইনচ্যুত হয়ে গেছো, সিরাতে মুস্তাকিম জান্নাতের লাইনে তোমাদেরকে উঠানোর জন্য আমি একটু রেড অ্যালার্ট, একটু সিগন্যাল তোমাদেরকে দিলাম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, জলে স্থলে যখন কোনো অশান্তি দেখা দেয়, এটার জন্য অন্য কেউ দায়ী নয়, তোমরাই দায়ী। তোমাদের পাপাচার দায়ী, তোমাদের গুনাহ হলো দায়ী। আল্লাহ ডাক দেয়া কয়, কেন তোমাদের এত তাপমাত্রা বৃদ্ধি করে দিলাম? ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, কোথাও শান্তি নাই, শুধু গরম আর গরম। আল্লাহ কইলে, যায়কাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এ বান্দা, ওই পথ থেকে তাওবা করে আমার দিকে যেন তোমরা ফেরত আসো। গুনাহ থেকে যদি বান্দা তুমি তাওবা করতে পারো, তাওবার মতো যদি তাওবা করতে পারো, তাওবা করতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমাদের মাফ করতে দেরি হব না। তাওবা লাগে।
যে অপরাধ, যে গুনাহ তোমাদের দ্বারা হচ্ছে, যে পাপাচার হচ্ছে, এর থেকে খালেস তাওবা করো। তাওবা কাকে বলে? মুখে মুখে বলার নাম তাওবা না। তাওবার 1 নম্বর রুকুন হলো যে গুনাহটা আমার দ্বারা হয়ে গেছে এর উপরে লজ্জিত হওয়া, তাৎক্ষণিক এই গুনাহটা ছেড়ে দেওয়া, ভবিষ্যতে এই গুনাহ করব না বলে অঙ্গীকার পেশ করা। হকুল ইবাদ, কোন মানুষের যদি হক হয় এটা তাৎক্ষণিক তার থেকে এটা হক আদায় করে দেওয়া, তার থেকে এটার পরিত্রাণ না, এটার নাম হলো তাওবা। গুনাহ করতেছি আর মুখে মুখে তাওবা করতেছি, হবে না। এরকমের তাওবা করলে তাওবা মুস্কি হাসে। যে এরকমের তাওবা, মুখে মুখে তাওবা, আবার আমার দ্বারা গুনাহ হচ্ছে, এটার নাম তাওবা না। খালিস তাওবা করতে পারলে, সবাই যদি আমরা আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাইতে পারি, আল্লাহর জন্য এই আবহাওয়া পরিবর্তন করা সেকেন্ডের, মুহূর্তের ব্যাপার। আপনি এসি দিয়ে কি ঠান্ডা করবেন? আপনার রুম ঠান্ডা হবে, আপনার দোকান ঠান্ডা হবে, আপনার অফিস ঠান্ডা হবে, মসজিদের ভিতর ঠান্ডা করতে পারে। আর আল্লাহ পাকের এসি যদি মুহূর্তের মধ্যে বর্ষণ করেন, তাহলে গোটা পৃথিবী, গোটা দেশ ঠান্ডা হয়। ঠিক না বেঠি? এই জন্যে এই গরম, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা সিগন্যাল। আমাদের মধ্যে কিন্তু পরিবর্তন নাই। যে পরিবর্তনটা আমাদের এখন এই অতি গরমের কারণে, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে কি নামাজের সংখ্যা বাড়ছে? কথা কয় না, বাড়ে নাই। পাপাচার কি কমছে? কমে নাই। যারা যেই পাপাচারে লিপ্ত আছে তাদের এই পাপাচার চলছে। তাহলে হাজারো ইস্তিসকার নামাজ পড়লে বৃষ্টি আসবে কেমন? সমাজের একটা বড় অংশ যারা আমরা গুনার মধ্যে লিপ্ত, কথা বলেন ঠিক না বেটি? যিনি সুদখোর তিনি কি সুদ থেকে বিরত রয়েছে? ঘুষখোর, দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, কেউ কোনটার থেকে বিরত নয়। তাহলে কি করে আল্লাহর রহমত আমাদের উপর আসবে? আমাদের তো এখনো আমাদের পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন না হওয়া পর্যন্ত আকাশের অবস্থাও পরিবর্তন হবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন আমি এগুলো পরিবর্তন করি, তোমরা যখন পরিবর্তন হয় তোমাদের মধ্যে আবার পরিবর্তন আসবে, অবস্থা পরিবর্তন হয়। ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য কোনো ব্যাপার না, মুহূর্তের মধ্যে হয়। যাই হোক, আমি মূলত এই কথা আপনাদের খেদমতে এই জন্য আরজ করলাম যে কি জন্যে আজকে আমাদের উপরই বিপদ, আর এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায়।